सर्वधर्म मंदिर यही होच्छे संगम घाट। ये ब्रह्मा ये विष्णु है, तीन देवता को साक्षी मानकर जहाँ सीता मैया ने अग्नि परीक्षा ली थी वो अग्निकुंड, जहाँ पे सीता की चरण धोने की जगह वो सामने सौभाग्य तीर्थ नानी, त्र्यंबक से आई गोदावरी, कपिल ऋषि मुनि में तप करके नदी निकाली कपिला, दो नदियों का संगम। यहाँ पे तपोवन में 12 साल के बाद जो कुंभ मेला लगता, ओनली कुंभ मेले की जगह तपोवन नहीं लगता। अभी अगले साल कुंभ 27 में यहाँ अष्ट तीर्थ की यात्रा होती थी, 12 सालों का कुंभ लगा है। अभी शिव जी का पर्व है, परसों है समाप्ति है महाशिवरात्रि का। शिव भगवान के लिए कोरा वस्त्रों का दान देते महाशिवरात्रि में, माता पार्वती के लिए चूड़े का दान देते, साड़ी का दान, जो आपकी इच्छा बने वही दान करो। जय श्री राम। কপিলা নদী এবং এই দিকে রয়েছে সঙ্গম, কপিলা এবং গোদাবরী নদীর সঙ্গম, হচ্ছে সঙ্গম পয়েন্ট। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমি তোমাদের সূর্য ট্রাভেল উইথ সূর্য চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভ্রমণ যাত্রায়। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে তোমাদেরকে ভ্রমণ করাতে চলেছি নাসিক শহরের কিছু দর্শনীয় স্থান। আজ 13ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার, এখন বাজে ঘড়িতে 5:45। শুরু করছি নাসিক শহরের ভ্রমণ যাত্রা। মহারাষ্ট্রের নাসিক শহর হচ্ছে হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান এবং পর্যটকদের একটি অনন্য গন্তব্য। গোদাবরী নদীর তীরে এই নাসিক শহর যেমন একদিকে পৌরাণিক ঐতিহ্যে সমৃদ্ধ, তেমনি আধুনিক নাসিক শহর ওয়াইন ট্যুরিজমের জন্য বিখ্যাত। এখন আমি রয়েছি আমার হোটেলের রুম থেকেই শুরু করছি নাসিক শহরের ভ্রমণের অভিজ্ঞতার গল্প। যে আমার রুম, এখানে রয়েছে টিভি, উপরে পাখা, এদিকে এসি, লাইট, এই হচ্ছে রুম। এদিকে রয়েছে টেবিল এবং এক্সট্রা বেড, এদিকে রয়েছে টেবিল, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে যা যা থাকে সব কিছুই রয়েছে। আমাদের হোটেল তো যেতে হবে বাস স্ট্যান্ডে, অপোজিটেই হচ্ছে বাস স্ট্যান্ড। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই হচ্ছে 245 নম্বর বাস। এই বাসে করে যেতে চলেছি পঞ্চবটি। হচ্ছে বাসের ভেতরকার দৃশ্য। এখন যাচ্ছি বাসে করে পঞ্চবটির উদ্দেশ্যে। পঞ্চবটির জন্য ভাড়া নিল 3 জনের 105 টাকা। আমরা নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে 245 নম্বর বাস ধরেছিলাম, যে বাসটা কিন্তু পঞ্চবটি ডিরেক্ট যায় না। পঞ্চবটি কারজা বলে একটা স্টপেজে তোমাদেরকে নামিয়ে দেবে। তোমরা যদি ডিরেক্ট নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে পঞ্চবটির জন্য বাস ধরতে চাও তাহলে তোমাদেরকে 208 নম্বর, 210 নম্বর এবং 267 নম্বর, এই তিনটের মধ্যে যে কোনো একটি বাসের করে তোমাদেরকে পঞ্চবটি পৌঁছাতে হবে। আমরা যেহেতু 245 নম্বর বাস ধরেছিলাম তাই পঞ্চবটি কারজা বলে স্টপেজে নেমেছি। এখান থেকে 210, 208 অথবা 267 নম্বর বাস ধরে যে কোনো একটি বাস ধরে এখন আমি পৌঁছে যাবো পঞ্চবটির উদ্দেশ্যে। আমাদেরকে কিন্তু আর টিকিট কাটতাম না, যেহেতু আমরা 245 নম্বর বাসে পঞ্চবটির জন্যই টিকিট কেটেছি, সেই কারণে আর আমাদেরকে টিকিট কাটতে হবে না। ওই টিকিট দেখালেই কিন্তু আমরা আবার পঞ্চবটিতে পৌঁছে যেতে পারবো। পঞ্চবটি কারজা স্টপেজ, এই স্টপেজের ঠিক উল্টো দিকের এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে পঞ্চবটির 5টা বটগাছ দেখার জন্য। এখন আমি যেতে চলেছি পঞ্চবটির 5টা বটগাছের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 6:40। আমরা সকাল
6:10 245 নম্বর বাস ধরেছিলাম। 245 নম্বর বাস পঞ্চবটি কারজা স্টপেজে আমাদেরকে নামিয়ে দিয়েছে। পঞ্চবটি কারজা স্টপেজে পৌঁছাতে সময় লেগেছে 6:30। 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি পঞ্চবটি কারজা স্টপেজে। সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা গেলেই আমরা পৌঁছেও পঞ্চবটির 5টা বটগাছের সামনে। এই দিকের এই পথ দিয়েও তোমরা সীতাগুফা কালারাম মন্দিরের দিকে যেতে পারো, অথবা সামনে কিছুটা পথ পায়ে হেঁটে একটা 4 মাথার মোড় পড়বে, সেখান থেকে ডান দিক ঘুরেও তোমরা যেতে পারো। নাসিক শহরে সব ভোর হচ্ছে, দেখো আকাশ গোলাপি আভায় চারিদিক পরিপূর্ণ। এই যে 4 মাথার মোড়, এই মোড় থেকে ডান দিক ঘুরলেই দেখো বড় বড় করে লেখা রয়েছে শ্রী কালারাম মন্দির সীতাগুফা পঞ্চবটিকা 5 পের, এরকম বড় করে লেখা রয়েছে। তো এই পথ দিয়ে তোমাদেরকে যেতে হবে। চলে এসেছি পঞ্চবটির 5টা বটগাছের সামনে। এখন তো বাজে ঘড়িতে 6:45। এখানকার জনজীবন এখনও শুরু হয়নি, তাই পঞ্চবটিটাকে তোমাদের দেখতে একটু অদ্ভুত লাগতে পারে। এই পঞ্চবটির সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে জেসিবি দাঁড়িয়ে রয়েছে। এই পঞ্চবটির এটা হচ্ছে 4 নম্বর বটগাছ। এই যে 4 নম্বর বটগাছ, এখানে রয়েছে পঞ্চবটির 3 নম্বর বটগাছ। এই যে পঞ্চবটির 3 নম্বর বটগাছ, 1 2 3 4 সব এরমভাবে নাম্বারিং করা আছে। এটা 3 নম্বর বটগাছ, এটা 5 নম্বর বটগাছ। দেখো নাম্বারিং করা আছে 5 বলে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। পঞ্চবটির 5 নম্বর বটগাছ। পঞ্চবটির এটা 1 নম্বর বটগাছ। এই হচ্ছে পঞ্চবটির 1 নম্বর বটগাছ। 1 নম্বর বটগাছের ঠিক পাশেই রয়েছে এই যে পঞ্চবটি 2 নম্বর বটগাছ। এই হচ্ছে পঞ্চবটির 5টা বটগাছ। পঞ্চবটির 1 এবং 2 নম্বর বটগাছের পাশেই রয়েছে সীতা হরণের স্থান। তো এখন যাচ্ছি পঞ্চবটির সীতাগুফা থেকে তপবনের উদ্দেশ্যে, কারণ এত সকালে এসেছি, এখন বাজে ঘড়িতে সকাল 7টা। এই চত্বরে পরের বছর যেহেতু নাসিকে কুম্ভ মেলার আয়োজন হবে, সেই আয়োজনের কারণে পঞ্চবটির 5 পেরের সামনে যে পঞ্চবটির সীতা গুফা, কালারাম মন্দির, সাদারাম মন্দির, এইসব মন্দির যে রয়েছে তা এখনও খোলেনি। সেগুলো খুলবে বেলা 8টা 9টার পরে। সেই কারণে এখন যাচ্ছি পঞ্চবটি থেকে তপবন ঘুরতে। দেখতেই পাচ্ছ পেছনে আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটো করে এখন যাচ্ছি তপবনের উদ্দেশ্যে। অটো করে এখন যেতে চলেছি পঞ্চবটি থেকে তপবনের উদ্দেশ্যে। এখন আমি অটো করে চলে যাচ্ছি তপবনের প্রথম দর্শনীয় স্থান সঙ্গম পয়েন্টের উদ্দেশ্যে, যেখানে কপিলা এবং গোদাবরী নদীর সঙ্গম হয়েছে। সেই স্থানে এখন আমরা যেতে চলেছি। साढ़े 11 फीट के आसमान। अच्छा। काटा मारुति जो जमीन से निकले हैं, यहाँ से मूर्ति बनाया नहीं, कुछ जमीन से निकले हैं। काटा मारुति वहाँ प्रकट हुए जाएंगे, दर्शन करके वापस आएंगे। ठीक। বজরংবলীর মন্দির। বজরংবলীর ছবি তোলা, ফটো তোলা সম্পূর্ণ বারণ। সেই কারণে তোমাদেরকে গর্ভগৃহের ভেতরকার দৃশ্য দেখাতে পারলাম না। এই হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। এই মন্দিরে ছবি তোলা সম্পূর্ণ বারণ, ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ বারণ।
সর্বধর্ম মন্দির। এই হচ্ছে সঙ্গম ঘাট। ये ब्रह्मा ये विष्णु है, तीन देवता को साक्षी मानकर जहाँ सीता मैया ने अग्नि परीक्षा ली, वो अग्नि को जहाँ पे सीता की शरण लेने की जगह वो सामने सौभाग्य तीर्थ नहानी, त्र्यंबक से आई गोदावरी, कपिल ऋषि मुनि ने तप करके नदी निकाली कपिला, 2 नदियों का संगम। यहाँ पे तपोवन में 12 साल के बाद जो कुंभ मेला लगता, ओनली कुंभ मेले की जगह तपोवन। अभी अगले साल कुंभ 27 में यहाँ अष्ट तीर्थ की यात्रा होती थी, 12 सालों का कुंभ लगा है। अभी शिव जी का पर्व है, परसों है समाप्त है महाशिवरात्रि का। शिव भगवान के लिए कोरा वस्त्रों का दान देते महाशिवरात्रि में, माता पार्वती के लिए चूड़े का दान देते, साड़ी का दान। तो आपकी इच्छा बने वही दान करो। जय श्री राम। কপিলা নদী এবং এই দিকে রয়েছে সঙ্গম, কপিলা এবং গোদাবরী নদীর সঙ্গম। कशा रेडी ठेवलं हे पोरे ना এই হচ্ছে সঙ্গম পয়েন্ট, তপোবন। এই হচ্ছে সুর্পনাখার নাককাটি জায়গা। এই ছিল তপোবনের দর্শনীয় স্থান। এবার ফিরে যাচ্ছি পঞ্চবটির 5টি বট গাছের সামনে, যেখান থেকে এই অটো ভাড়া করেছিলাম তপোবন ঘোরার জন্য। তোমাদেরকে জানিয়ে দিই যে এই তপোবনের সমস্ত জায়গা কিন্তু ফটো তোলা ভিডিও করা সম্পূর্ণ বারণ। 2 মাস ধরে এই নিয়ম চালু হয়েছে। এখানে সঙ্গমে 2 জন মহিলা সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়ে নদীর জলে ভেসে চলে যাওয়ার কারণে তারপর থেকে এই তপোবন এরিয়াতে আর কোনো ভিডিও তোলা ফটো তোলা যায় না, সম্পূর্ণ বারণ করে দিয়েছে। এবং এখানকার পুলিশ অল টাইম তা নজর করছে। তারই মাঝখান দিয়ে নজর ফাঁকি দিয়ে আমি তোমাদের জন্য কিছু ক্লিপ তুলে ধরেছি তপোবনের।
তপবন থেকে পঞ্চবটিতে। আমাদের সকাল 7টায় শুরু হয়েছিল পঞ্চবটি থেকে তপবন ভ্রমণ। অটো করে 55 মিনিট লাগলো সম্পূর্ণ তপবন ভ্রমণ করে আবার ফিরে চলে এলাম পঞ্চবটিতে। তো আমাদের এই 55 মিনিটের ভ্রমণের জন্য অটো ভাড়া পড়লো 400 টাকার মতো। এবার তোমাদেরকে আমি দর্শন করাবো পঞ্চবটির সীতা গুফা। কুম্ভ মেলার জন্য এই পঞ্চবটিতে একটি কনস্ট্রাকশনের কাজ চলছে। তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম পঞ্চবটির 5টা গাছ, 5টা বট গাছ। পঞ্চবটির সীতা গুফা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে সীতা গুফা। তবে কুম্ভ মেলা কনস্ট্রাকশন কাজের জন্য মন্দির বন্ধ রয়েছে। একটা ঠিক অপোজিটেই রয়েছে সীতা হরণ জায়গা। এগুলো এখন বন্ধ রয়েছে মহাকুম্ভের কনস্ট্রাকশন কাজের জন্য। এই হচ্ছে গোরারাম মন্দির, বেশি একদম সামনে। মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে কালারাম মন্দিরের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কালারাম মন্দিরের চূড়ো। তো আমাকে ওই জায়গায় এখন যেতে হবে। এই হচ্ছে কালারাম মন্দির, মন্দিরের গেট, একটা সাইডের গেট। এই হচ্ছে কালারাম মন্দিরের গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। কালারাম মন্দির। এই হচ্ছে কালারাম মন্দিরের ভেতরের দৃশ্য। কালারাম মন্দির দেখে নিলাম। ভেতরে গর্ভগৃহে ছবি তোলা বারণ, ভিডিও করা বারণ, কিন্তু মন্দির চত্বরে ছবি ভিডিও সব কিছুই তোমরা করতে পারবে। কালারাম মন্দিরের গেটের বাঁ দিক দিয়ে সোজা এখন এগিয়ে যাব। কালারাম মন্দিরের যে গেট থেকে তোমরা বেরোবে, বেরোনোর বাদিকেই বড় বড় করে দরজায় লেখা রয়েছে সীতা গুফা রাকমাল পথ। এই রাস্তাটা মানে যে রাস্তার উপরে সীতা গুফা রয়েছে সেটা 23/1/2026 থেকে 31/3/2026 অবধি বন্ধ থাকবে। তো সেই কারণে তোমাদেরকে আমি সীতা গুফা, সীতা হরণ এই দুটো স্থান দেখাতে পারলাম না। এই হচ্ছে বড় গোরারাম মন্দির। শ্রীরামের পণ্যকুঠির। আগে ছিল গাছপালার, এখন বর্তমানে যুগের সাথে সাথে এরকম তৈরি হয়ে গেছে পর্ণকুটির। পর্ণকুটিরের রাস্তা ধরে নিচে চলে গেলেই তোমরা পৌঁছে যাবে রামকুণ্ডতে।
এই যে সোজাসুজি যে পথটা দেখছো ওটাই সেই রামকুণ্ড। তো চলো রামকুণ্ডে যাওয়া যাক। এই হচ্ছে রামকুণ্ডের চত্বর। তো চলে এলাম রামকুণ্ডে। এই সেই পবিত্র রামকুণ্ড যেখানে ভগবান শ্রীরাম তিনি যখন বনবাসে ছিলেন, বনবাস থাকাকালীন তিনি এই রামকুণ্ডে এসে স্নান করতেন। এই হচ্ছে সেই রামকুণ্ড। এখানে অনেক মন্দির আছে, তোমরা সেই মন্দিরগুলো দর্শন করতে পারো। এই হচ্ছে রামকুণ্ড, এখানে সবাই স্নান করে, তোমরা চাইলে তোমরা স্নান করতে পারো। ঘাটে শিবলিঙ্গ রয়েছে। এই হচ্ছে গোদাবরী নদী, সবাই এখানে স্নান করছে। এখানে গোদাবরী একদম শান্ত। ওই ওপরে যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজ দিয়ে তোমরা কিন্তু বাসে করে এসেও এই রামকুণ্ডে পৌঁছাতে পারো। ঘাটে শিবলিঙ্গ রয়েছে। এখানে শ্রীরামের মন্দির রয়েছে। যে সমস্ত রামের ভক্ত রয়েছে তারা মহাকুম্ভের সময় এই রামকুণ্ডে এসেই স্নান করে। আর যারা শিবের ভক্ত রয়েছে তারা ত্রম্বকেশ্বর মন্দিরের পাশে যে কুশাবর্ত কুণ্ড রয়েছে, গোদাবরী নদীর উৎপত্তিস্থল, সেখানে গিয়ে তারা স্নান করে। তো চলো পুরো রামকুণ্ডটা আরও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে যাদের সাধ্য শান্তি, তার শান্তির জন্য যা যা রিচুয়ালস আছে সেই রিচুয়ালস এখানে পালন করা হয়। দেখো এই হচ্ছে রামকুণ্ডের গোদাবরীর ঘাট, জল কত পরিষ্কার।
অনেক বড় জায়গা জুড়ে এই রামকুণ্ড। মহারাষ্ট্রের নাসিককে দক্ষিণ ভারতের কাশী বলা হয় এই কারণে মহারাষ্ট্র শহরে অলিতে গলিতে অজস্র মন্দির রয়েছে। রামায়ণে আমরা যা যা পড়েছি তার সাথে এই নাসিকের অলিতে গলিতে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অজস্র কাহিনী। সেই কারণে এখানে অলিতে গলিতে এত মন্দির ছড়িয়ে থাকার কারণে মহারাষ্ট্রের নাসিককে বলা হয় দক্ষিণ ভারতের কাশী। এবং আধুনিক যে নাসিক শহর সেখানে ওয়াইন ফ্যাক্টরি এত বেশি সংখ্যায় রয়েছে এবং এখানে সারা ভারতবর্ষের সবথেকে উন্নত মানের ওয়াইন সুলা ওয়াইনয়ার্ডের সুলা ওয়াইন্স এত জনপ্রিয় যে সারা ভারতবর্ষের একমাত্র নাসিক শহরকেই ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। ওই দিকে রয়েছে কার পার্কিং এরিয়া, যারা গাড়ি নিয়ে আসবে তারা ওই দিকে কার পার্ক করে রাখতে পারবে। ওইদিকে আরও দুখানা ব্রিজ রয়েছে। এই রামকুণ্ডের ঘাটে প্রচুর মন্দির রয়েছে। তোমার এই রামকুণ্ড দেখতেই ঘন্টা দুয়েক টাইম লেগে যাবে যদি সব মন্দির দর্শন করতে চাও। ওই যে দূরে যে ব্রিজ দেখছো ওই ব্রিজের ওপরে, ওখান থেকে আমরা এবার অটো করে চলে যাব সোমেশ্বর মহাদেবের উদ্দেশ্যে। এই হচ্ছে রামকুণ্ড। শুরু করেছিলাম ওই সাইড থেকে, ওই যে দূরে মানুষজন দাঁড়িয়ে আছে ওই সাইড থেকে শুরু করে এখন রামকুণ্ডের এই সাইডে চলে এসেছি। এই যে সামনে দেখছো ফ্রুট ওভার ব্রিজ, সেই ব্রিজ ধরে এখন আমরা যাব। এখানে রয়েছে একমুখী দত্তা মন্দির, তোমরা চাইলে দর্শন করে নিও। এই সমগ্র জায়গা জুড়ে রামকুণ্ড। এই ফুট ওভার ব্রিজ ধরে আমরা এবার ব্রিজে উঠে যাব। এখানেও অনেক মন্দির রয়েছে, এখানেও শিবের মন্দির রয়েছে। তো এবার এই ফুট ওভার ব্রিজ ধরে ওপরে এই ব্রিজে উঠবো আমরা। ব্রিজ থেকে সমগ্র রামকুণ্ডকে ঠিক এরকম দেখতে লাগে। তো চলে এলাম ব্রিজে। এই বড় রাস্তায় তোমরা 266 নম্বর বাস ধরলে তপবনে পৌঁছে যেতে পারবে। এখন যাচ্ছি সোমেশ্বর মহাদেবের উদ্দেশ্যে। রামকুণ্ড থেকে সোমেশ্বর মহাদেবের জন্য ভাড়া পড়লো 140 টাকা। এই হচ্ছে সোমেশ্বর মহাদেব মন্দিরের পার্কিং এরিয়া। তো চলে এসেছি সোমেশ্বর মহাদেবের মন্দিরে। তো এই পথ দিয়ে তোমাদেরকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ প্রসাদের ব্যবস্থা রয়েছে, প্রসাদ নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো। শ্রী সোমেশ্বর মহাদেবের মন্দির।
এই পথ দিয়ে তোমাদেরকে যেতে হবে সোমেশ্বর মহাদেবের মন্দিরে। সোমেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে সোমেশ্বর বোট ক্লাব। এইখানে রয়েছে বাচ্চাদের জন্য প্লেইং হাউস, মানে ছোট ছোট বাচ্চাদের জন্য দোলনা, আরও অনেক কিছু চড়ার জিনিস। এই হচ্ছে সোমেশ্বর বোট ক্লাব। নৌকা বিহার হয়, অনেক মানুষ নৌকা বিহার করছেও। ওমকারেশ্বর মন্দির রয়েছে, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। সেই ওমকারেশ্বর মন্দির এখানে রয়েছে। এখানে কোন কোন বোট রয়েছে, কতক্ষণ টাইমিং, কি কি ভাড়া, সবই এখানে এই বোর্ডে লেখা রয়েছে। তোমরা পজ করে দেখে নিতে পারো। গোদাবরী নদী, আর এই নদীতেই এই রাইডগুলো হয়, তোমরা চাইলে করতে পারো। এটা হচ্ছে গোদাবরী নদী। এই যে সোমেশ্বর মহাদেব মন্দির তোমরা দর্শন করলে, এই যে পেছনে আমার সোমেশ্বর মহাদেবের যে মন্দির, যে সমস্ত মানুষজন ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করতে পারবেন না, তারা যদি এই সোমেশ্বর মহাদেবের মন্দির যদি দর্শন করেন, তাহলে তাদের সেই সমান পুণ্য লাভ হয়। এই ছিল নাসিক শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। এবার ফিরে যাচ্ছি আমার হোটেলের পথে। এই হচ্ছে সোমেশ্বর মহাদেবের মূল গেট। এই হচ্ছে আমার অটো। এই অটো করে চলে যাচ্ছি নাসিক রোড রেলওয়ে স্টেশনে। সোমেশ্বর মহাদেবের মন্দির থেকে অটো ধরেছিলাম নাসিক রোড রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, যেখানে রয়েছে আমার হোটেল। সকাল 10টায় অটো ধরেছিলাম, এখন বাজে ঘড়িতে 10টা 45।
45 মিনিট লাগলো অটোতে সোমেশ্বর মহাদেবের মন্দির থেকে নাসিক রোড রেলওয়ে স্টেশন অবধি। ভাড়া পড়লো 300 টাকার মতো। এখানেই শেষ করছি নাসিকের যে সমস্ত দর্শনীয় স্থান ছিল তার ভ্রমণ যাত্রা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে পাশে থেকো। আর যারা আজকে আমার এই ভিডিওটা প্রথমবার দেখবে তাদের কাছে অনুরোধ করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। ফিরে আসছি আরেকটি নতুন ভ্রমণ যাত্রা নিয়ে। আজই ফিরে যাব নাসিক থেকে ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে, বর্তমান নাম ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমার ট্রেন রয়েছে বিকেল 4:18 নাসিক রেলওয়ে স্টেশন থেকে 20706 মুম্বাই সিএসএমটি হুজুরি সাহেব নান্দেদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের, যে ট্রেনে করে আজকে আমি যাব নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে ছত্রপতি সম্ভাজিনগর রেলওয়ে স্টেশন অবধি। সেই ট্রেন জার্নির ভ্রমণ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।